नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। आज के एकबारे यूनिक आइडिया नहीं चले एसेछि बंधुरा। घरे थाका जे कोनो कापड़ दिए एरकम भावे एक सुंदर पापोश किन्तु तैरी करे निते पारो। तो देखो बंधुरा आमी एखाने एकटा बिनुनी करे निएछि। तो ये बिनुनी आमार आगे थेके करा छिलो। তোমরা চাইলে এই বিনুনির জায়গায় কোনো মোটা দড়িও নিয়ে নিতে পারো। আর এখানে আমি কিছু কাপড়ের টুকরো কেটে নিয়েছি এইভাবে করে। তো বন্ধুরা একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর একটা আইডিয়া, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দারুণ একটা আইডিয়া। তো দেখো এখানে আমি কাপড়ের টুকরোগুলো এরকমভাবে 10 ইঞ্চ করে আমি কেটে নিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতন কাটো, মানে 10 ইঞ্চ 12 ইঞ্চ বা 14 ইঞ্চ করেও কাটতে পারো। একটু লম্বা ছোট বড় সাইজ তোমরা নিজের পছন্দ মতন করে নিতে পারো। তো আমি এখানে 10 ইঞ্চ করে এগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে। আর এইভাবে করে আমি এগুলোকে সেলাই করে নেব। তো বন্ধুরা আমি হাতে সেলাই করছি, তোমরা চাইলে এটা মেশিনে সেলাই করে নিতে পারো। আমি হাতে আজকে একটা পাপোশ বানিয়ে দেখাবো তোমাদের সাথে। খুব সুন্দর একটা পাপোশ, খুব কম সময়ের মধ্যে একদম কেনা দোকানের মতন পাপোশ কিন্তু আমরা ঘরেই তৈরি করব। তো দেখো বন্ধুরা এখানে সেলাই হয়ে গেছে। এইভাবে করে আমি সব কাপড়গুলোকে এইভাবে করে সেলাই মেরে নেব প্রথমেই। তো তোমরা চাইলে এখানে এক কালারও দিতে পারো বা এরকম নানা ধরনের কালারও দিয়ে দিতে পারো। তো নানা ধরনের কালার দিলে কি দেখতে বেশ সুন্দর লাগবে, কালারফুল একদম ডোরমেট তৈরি হয়ে যাবে। তো দেখতে বেশি ভালো লাগবে। তো যার জন্য আমি এইটা কাপড়ের টুকরোগুলোকে এরকম অনেকগুলো টুকরো কিন্তু করে নিয়েছি। আমি সব মিক্স করে এই টুকরোগুলোকে জয়েন করে নেব এইভাবে করে। তো বন্ধুরা একেবারে ইউনিক আইডিয়া, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আইডিয়াটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো বন্ধুরা আমার এখানে সেলাই করা হয়ে গেছে। তো এইভাবে করে আমি পুরোটা সেলাই করে নেব। যতটা আমার বিনুনিটা বানিয়েছি ততটা তোমরা তোমাদের আন্দাজ করে যতটা বড় বিনুনি বানাবে বা যতটা বড় তোমরা সাইজে ডোরমেট বানাবে সেই হিসাবে পুরোটা কিন্তু সেলাই এভাবে করে কাপড়গুলোকে জয়েন্ট করে করে সেলাই মেরে নেব। তারপরে বিনুনিটাকে এখানে রেখে এখানে এই যে কাপড়টা রেখেছি এর মধ্যে এটাকে ধরে ভালো করে সেলাই করে নেব। যেহেতু এটা টান দিলে খুলে না যায়, যার জন্যে বিনুনির মাথাটাকে নিয়ে কাপড়ের সঙ্গে ভালো করে সেলাই মেরে নেব। তো বন্ধুরা একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর একটা আইডিয়া, একদম নতুন ধরনের ডিজাইন। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। তারপরে বিনুনিটাকে নিয়ে এইভাবে করে পেঁচিয়ে নেব। পেঁচানোর পরে এখানে বল পিনগুলো লাগিয়ে নেব। তো এখানে বল পিন লাগালে পরে আমাদের সেলাই করতে একটু সুবিধা হবে, যার জন্য এখানে বল পিনগুলো এইভাবে করে লাগিয়ে নেব। তো পুরোটা এরকম করে পেঁচিয়ে নিয়ে প্রথমেই বল পিনগুলো সব লাগিয়ে নেব, তারপরে একভাবে সেলাইটা মেরে নেব। তো একেবারে খুব সুন্দর আইডিয়া, ইউনিক আইডিয়া। অবশ্য বন্ধুরা তোমরা ঘরে ট্রাই করে দেখবে এরকম সুন্দর আইডিয়া। ডোরমেট পাপোশ, মানে ডোরমেট পাপোশ তো একই, মানে ওই পাপোশ ডোরমেট বা কার্পেট ম্যাট এভাবে বানিয়ে কিন্তু তোমরা ঘরের কাজে কিন্তু লাগাতে পারো। তো তোমাদের পছন্দ মতন যে কোনো কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো এইভাবে বানিয়ে। খুব সুন্দর একটা ডিজাইনার পাপোশ তৈরি হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখো এটাকে আমি এইভাবে করে এবার সেলাই মেরে নেব। তো যেখানটা আমার কাপড়টা শেষের দিকে আছে সেখানটা নিয়ে এরকম ফোল্ড করে নেব। সেখানে একটু ফোল্ড করে বিনুনিটা যেন না দেখা যায় বলে ওখানে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এইভাবে করে সেলাই মেরে নেব। আর এই যে কাপড়টা যে পেঁচিয়েছি যে সাইডে যে পার্টটা সেটা দিয়ে হেম সেলাই এভাবে করে হেম সেলাই মেরে নেব। খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে একবারে খুব কম সময়ের মধ্যে একটা ডোরমেট কিন্তু তৈরি করলাম। তোমরা কিন্তু বিনুনি বা এখানে কোনো দড়িও ইউজ করতে পারো। মোটা কোনো দড়ি থাকলে দড়িটার ভেতরে দিয়ে এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে নিয়ে সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করে নিতে পারো, কালারফুল ডোরমেট। তো দেখো এইভাবে করে পুরোটা কিন্তু আমি আগে সেলাই করে নেব।
এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে, যেহেতু কাপড়টা ফসকে না যায়। মানে ছেড়ে দিলে পরে খুলে গেলে দেখতে ভালো লাগবে না, লুজ লুজ হয়ে যাবে। তো এরকম টেনে টেনে আমি পুরোটা সেলাই করা হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, একদম পুরোটা এইভাবে করে সেলাই করে নিয়েছি। তো এবার এইগুলোকে পুরোটা দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল একদম। তারপরে এটাকে আমি ভালো করে পেঁচিয়ে নেবো। তোমরা চাইলে এটাকে শুয়েও পেঁচাতে পারো বা এরকম দাঁড় করিয়েও পেঁচিয়ে নিতে পারো। তো আমি এইভাবে করে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি, তারপরে এটাকে সেলাই মারবো। তো দেখো, দেখতে কিন্তু অসাধারণ একটা পাপোশ তৈরি হবে। তো এটা তোমরা পাপোশ কার্পেট এইভাবে বড় সাইজ বানালে, চৌকো সাইজও বানাতে পারো এইভাবে করে, তো কার্পেট তৈরি হয়ে যাবে। তারপরে এখানে দেখো বন্ধুরা, আমি চারদিক দিয়ে সেলাইটা মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা সেলাই করা হয়ে গেছে। তারপরে বিছখানে যে ফাঁকাটা লাগছে, ওখানেও একটা কিছু বলের মতন বসিয়ে দেব। তো কাপড়ের টুকরোগুলো থাকে, টুকরোগুলো দিয়ে যেরকম আমরা নর্মাল যে গোল রাউন্ড করে কেটে দিয়ে সেটা একটা বল বানিয়ে ওখানে বসিয়ে দেবো। তো একেবারে সিম্পল আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। যখন সেলাই করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথা থেকে কোথায় সেলাই মারতে হবে। এরকমভাবে চারদিক দিয়ে কিন্তু সেলাই মারবে, যেহেতু খুলবে না, একদম পাকাপোক্ত সেলাইটা পড়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। এই দেখো, পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর ডোরমেট। এই যে মাঝখানে যে ফাঁকাটা, ওখানে একটা বল বসিয়ে দেবো, কাপড়েরই একটা বল বসিয়ে দেবো। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একবারে পুরো রেডি হয়ে গেছে। আমি মাঝখানে একটা এরকম বল বসিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর দেখো, একদমই ইউনিক আইডিয়া, একদম নতুনত্ব আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এইভাবে করে তৈরি করে দেখবে, ঘরে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তোমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের এখানেই এন্ড করবো। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হ্যাঁ, অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।